আজ আমরা জানব আল্লাহর এক মহান নবী ইব্রাহিম আলাইহিসসালামের ফিলিস্তিনের আগমন, তার বসবাস এবং বাইতুল মুকাদ্দাসের পবিত্র ইতিহাস। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রিয় বন্ধু খলিলুল্লাহ নামে যিনি সমধিক পরিচিত। আল্লাহর এই প্রিয় নবী এক দীর্ঘ যাত্রার পর অবশেষে পৌঁছালেন ফিলিস্তিনের পবিত্র ভূমিতে। তার সাথে ছিলেন তার স্ত্রী সারাহ। আল্লাহর আদেশে তিনি ইরাকের বাবিল নগরী ত্যাগ করেন, সিরিয়া হয়ে ফিলিস্তিনে আসেন। এই ফিলিস্তিনে ছিল তার দাওয়াতি কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই জমিনে বসবাস করার সময় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ইবাদত ও মানুষকে তাওহীদের দাওয়াত ডুবেছিলেন। তিনি ছিলেন তাওহীদের আলোকবর্তিকা, যিনি মানুষকে শিরক থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করেছেন। ফিলিস্তিনে বসবাসের সময় তিনি বহু অনুসারী লাভ করেন। এই পবিত্র ভূমি তার হৃদয়ের খুব কাছের ছিল। ফিলিস্তিনেই জন্ম নেন তার পুত্র ইসহাক আলাইহিসসালাম এবং এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনের অনেক সময় কাটিয়েছেন, আল্লাহর ইবাদতে মগ্ন থেকেছেন এবং তার সন্তানদেরও সেই পথে গড়েছেন। ইতিহাসবিদরা বলেন, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া ও পরিকল্পনার মাধ্যমে যে স্থান পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস হিসেবে পরিচিত হয়, সেই স্থানে এক বিশেষ মসজিদের ভিত্তি স্থাপন হয়। এই জায়গাটি পরবর্তীতে নবী দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে পূর্ণতা লাভ করে, যেটিকে আজ আমরা জানি আল আকসা মসজিদ নামে। বাইতুল মুকাদ্দাস কেবল একটি স্থাপনা নয়, এটি হলো নবীদের স্মৃতি বহনকারী একটি পবিত্র ভূমি। আর সেই ইতিহাসের শিকড় গিয়ে মিশেছে ইব্রাহিম আলাইহিসসালামের পবিত্র পদচিহ্ন। তিনি ছিলেন আল্লাহর পথে এক নিবেদিত প্রাণ, যিনি পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছেন। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, তাওহীদ, ধৈর্য, দাওয়াত এবং আত্মত্যাগের শিক্ষা।